কর্ণ টটিনিকে কল করে থ্রেট দিয়ে বলে যে শুধুমাত্র তোমার কারণেই আজ আমার এই অবস্থা। তোমার এফআইআর করাতে প্রথমবারের মতো আমাকে অ্যারেস্ট হতে হলো। তোমাকে আমি কিছুতেই ছাড়ব না টটিনি। ফোন রাখার পরে বাড়ির কলিং বেলটা বেজে ওঠে। একজন ডেলিভারি ম্যান ফুলের বুকে দিতে এসেছিল। টটিনি আর পরশুরাম বুঝতে পারে না যে বুকেটা তাদেরকে কে পাঠালো। ঠিক তখনই পরশুরামের কাছে শীতলের কল আসে আর শীতল বলে যে বুকেটা আমিই পাঠিয়েছি। তোমার সুস্থতা কামনা করে উপহার পাঠালাম। তোমার পছন্দের ফুল দিয়ে সাজিয়েছি। পরশুরামের কাছ থেকে টটিনি ফোনটা কেড়ে নেয় আর শীতল তখন বলে যে তোমার হাজব্যান্ডের প্রেমিকা আমি, ওকে বড্ড ভালোবাসি। টটিনি বলে যে আমার স্বামী আমাকে ছাড়া কাউকে ভালোবাসে না, আমাদের ডিস্টার্ব করা বন্ধ করুন। ফোনটা পরশুরামকে দেয়। শীতল পরশুরামকে বলে যে আমি তো তোমাকে মারবই, তারপরে নিজে মরে যাব। আমাদের মৃতদেহ পাশাপাশি থাকবে, গোলাপ দিয়ে সাজানো হবে। শীতল ফোনটা রাখার পরে পরশুরাম শিখিনীর পরিচয় দেয় টটিনিকে। তবে একই কলেজে পড়া সত্ত্বেও আলাদা স্ট্রিম হওয়ার কারণে টটিনি শিখিকে তেমন একটা চেনে না। এদিকে জিৎ খবর পায় যে তাদের সমস্ত ফ্যাক্টরিতে রেড হচ্ছে। সে তড়িঘড়ি শিবপ্রসাদকে কল করে। টটিনি আর শিবপ্রসাদ দুজনেই বেশ নির্লিপ্ত আচরণ দেখায়। টটিনি বলে যে তুমি যদি কোনো বেআইনি কাজ না করে থাকো তাহলে এত ভয় পাচ্ছ কেন। জিৎ বুঝতে পারে যে এসব পরশুরামই করাচ্ছে আর সে তাড়াতাড়ি করে ফ্যাক্টরির দিকে রওনা দেয়। পরশুরাম টটিনিকে বলে যে অবশ্যই জিৎ মুখার্জি বেআইনি কাজের সাথে যুক্ত, তাই এত ঘাবড়াচ্ছে। পরশুরামের এত কনফিডেন্স দেখে টটিনি অবাক হয়ে যায় আর ভাবে যে যেখানেই শিবপ্রসাদ বিপদে পড়ে সেখানেই পরশুরাম বাঁচাতে আসে কেমন করে। মানুষটা কি সত্যিই আমার স্বামী নাকি অন্য কেউ? এরপরে পরশুরাম জরুরি ক্লায়েন্ট মিটিংয়ের নাম করে বাইরে বেরোতে চায়।